وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار আল্লাহ তাআলা রাতের বেলায় তোমাদেরকে মৃত্যু দান করেন, আর দিনের বেলায় তোমরা কে কি করো এগুলি সব জানে কে? আল্লাহ। ওয়ায়ালামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়াকযা আজালুম মুসাম্মা। এরপরে আল্লাহ পুনরায় আবার মানুষকে জাগ্রত করে তোলেন দিনক্ষণ সময়কে পরিপূর্ণ করার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আমাদের হায়াতের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? আবার আমাদেরকে মৃত্যু দান করেন যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য দিনের শুরুতেই আল্লাহ তাআলার কাছে সারাটা দিন যেন ভালো যায়, দিনের শুরুতেই আল্লাহ তাআলার কাছে দোয়া করে শুরু করা। আর আল্লাহ যে আমাদেরকে একটা মৃত্যু থেকে পুনরায় জীবন দান করেছেন, নতুন জীবন দান করেছেন, এজন্য মহান রবের শুকরিয়া আদায় করা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সমস্ত হাদিসের কিতাবগুলির মধ্যে সকাল সন্ধ্যার আমল নামে আমালুস সাবাহি ওয়াল মাসা এই একটা অধ্যায় আছে সমস্ত হাদিসের কিতাবগুলিতে। সকাল সন্ধ্যার আমল। সকালবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন জীবন পাওয়ার পরে একদম ঘুম থেকে উঠেই কোনো কথাবার্তা না বলেই আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠেই রাসূলুল্লাহ কারোর সাথে কোনো কথা না বলেই যেই রব ঘুমের ব্যবস্থা করে দিয়েছিলেন, একটা মৃত্যু দিয়েছিলেন, সেই মৃত্যু থেকে আবার পুনরায় জীবন দান করেছেন, ওই রবের প্রশংসা দিয়েই রাসূলুল্লাহ দিন শুরু করতেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। আমি ওই রবের প্রশংসা করছি, ওই রবের প্রশংসা করছি। আহইয়ানা বা'দামা আমাতানা, মরার পরে, মৃত্যুর পরে যিনি আমাদেরকে পুনরায় আবার জীবন দান করেছেন। ওয়া ইলাইহিন নুশুর, আর তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। এই দোয়া দিয়ে শুরু করতেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেই রাসূলুল্লাহ এই দোয়া পাঠ করতেন। এরপরে জরুরত ছেড়ে ওযু ইস্তেনজা করে ফজরের সালাত আদায় করতেন। ফজরের সালাতের পরে রাসূলুল্লাহ একের পরে এক মাসনুন দোয়াগুলি পড়তেন। প্রত্যেকটা দোয়া এত বেশি রবের প্রশংসা, আল্লাহু আকবার। আর প্রত্যেকটা দোয়ার ভিতরে এত বেশি সারাদিনের কাজকামের জন্য আল্লাহর কাছে সহযোগিতা চাওয়া হয়েছে, যা একজন মানুষ সারা জীবনও যদি এই রকম দোয়া করতে চায় আর এটা কল্পনা করতে চায়, ভাবতে চায়, তাও সে পারবে না। এত বেশি উন্নত শব্দ, এত বেশি মালাকা সম্পূর্ণ বাক্যমালা দিয়ে রাসূলুল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা করতেন। সুবহানাল্লাহ। ভোরবেলায় রাসূলুল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার পড়তেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি, আয় আল্লাহ আপনি আমার রব। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আর কোনো উপাস্য নাই, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আনা আবদুকা, আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার দাস, আমি আপনার বান্দা। সুবহানাল্লাহ। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু, আয় আল্লাহ আপনার সাথে কৃত ওয়াদার উপরে, অঙ্গীকারের উপরে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি থাকার চেষ্টা করেছি।
আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিযামবি। আয় আল্লাহ, এরপরেও আমার থেকে অনেক গুনাহ হয়ে গেছে, অনেক ভুল হয়ে গেছে রে মালিক, আমি আমার সমস্ত গুনাহের ব্যাপারে আপনার কাছে স্বীকারোক্তি দিচ্ছি। আবু উলাকা বিযামবি। রাতের বেলায় যত গুনাহ আমি করেছি আল্লাহ, সব গুনাহের ব্যাপারে আপনার কাছে আমি স্বীকারোক্তি দিচ্ছি। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া। আয় আল্লাহ, আপনার থেকে যত নিয়ামত আপনি আমাকে দান করেছেন রে মালিক, সমস্ত নিয়ামতের ব্যাপারেও আমি স্বীকৃতি দিচ্ছি, সমস্ত নিয়ামতের ব্যাপারে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ফাগফিরলি, সুতরাং আপনি আমারে মাফ করে দেন। ফাগফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আয় আল্লাহ, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ নাই। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা, এর চেয়ে সুন্দর কথা হইতে পারে? ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার আর তো কেউ নাই, তো যাব কোথায়, কার কাছে বলবো, কার কাছে ক্ষমা চাইবো? মালিক আপনি আমারে মাফ করে দেন। একদম সকালবেলায় রাসূলুল্লাহ এটা পড়তেন ফজরের সালাতের পরেই। রাসূলুল্লাহ বলেন, যদি কেউ ইয়াকিন ও ইখলাসের সাথে বুঝে শুনে এই সাইয়্যিদুল ইস্তিগফার এটা 3 বার পড়ে ফজরের পরে, ওই লোকের যদি ওই দিন সন্ধ্যার আগে ইন্তেকাল হয়ে যায়, তাইলে দাখালাল জান্নাহ, ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। আবার যদি কেউ সন্ধ্যাবেলা এরকম বিশ্বাসের সাথে বুঝে শুনে 3 বার পাঠ করে, ওই দিন ফজর হওয়ার আগে তার ইন্তেকাল হয়ে গেলে সেও জান্নাতি হয়ে যাবে।